আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা 112 পৃষ্ঠার পড়ে কী বুঝলাম, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো এখান থেকে দেখে নিতে পারবে। পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা 104 থেকে 111 পৃষ্ঠায় এখানে একটা কল্পনা নির্ভর লেখা দেওয়া হয়েছে। মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা আমরা ও ক্রাব নেবুলা। এই গল্পটা তোমরা পড়ে নেবে। তারপর পড়ে কি বুঝলাম 112 পৃষ্ঠায় এই কাজটা রয়েছে। এখানে কিছু প্রশ্ন আছে, মোট হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। বুঝে পড়ি লিখতে শিখি পৃষ্ঠা 112। পড়ে কি বুঝলাম। ক নম্বর প্রশ্নটা হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো? বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। খ নাম্বার, আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছ? এর আগে আমি রূপকথা, পশু পাখির কাহিনী, দৈত্য দানবের কাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়েছি, যেমন তৈলচিত্রের ভূত, মহাজাগতিক কিউরেটর ইত্যাদি। গ নাম্বার, আমরা ও ক্র্যাব নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক? আমরা ও ক্র্যাব নেবুলা গল্পের কাল্পনিক ঘটনাগুলো হচ্ছে শিউলির দেয়ালে লাগানো ময়ূরের ছবির পোস্টার। এটি রাতের বেলা ওই ছবি থেকে বের হয়ে এসে রঞ্জুর পায়ের বুড়ো আঙুলে দেয়। ফ্লাইং শশার থেকে বিদঘুটে কোনো প্রাণী লেজার গান দিয়ে রঞ্জুকে গুলি করতে চেষ্টা করছে, আর সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। রোবট যার শরীর স্টেনলেসের, মাথার দুপাশ থেকে আলো বের হচ্ছে, চোখগুলো সবুজ, সেটি স্বরে কথা বলে। দোয়াত ভেঙে 100 টুকরা হওয়া দুই মানুষ সমান উঁচু জায়গায় গোল মহাকাশযান দেখা, হঠাৎ একটা আবছা ছায়া যা কিলবিল করে নড়তে থাকে, প্রাণীর চাটগায়ের ভাষায় কথা বলা, ক্র্যাব নেবুলার একটি ত্রিমাত্রিক প্রতিচ্ছবি দেখা, বিস্ময়ে আমরা আবিষ্কার করা ইত্যাদি ঘটনা হচ্ছে কাল্পনিক। ঘ নম্বরে আছে এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব? বাস্তব ঘটনাগুলো হচ্ছে রঞ্জুর বয়স 4, মাঝরাতে ঘুম ভেঙে গেলে যেন তার একা না লাগে সেজন্য তার মাথার কাছে প্রিয় খেলনা ভালুক রাখা, কিন্তু রঞ্জুর ঘুম ভেঙে গেলে সে বাবা মায়ের মাঝখানে শুতে আসে এবং ভালুক ঘুমাতে দেয় না তা বলে। বড় বোনেরা সাধারণত ছোট ভাইদের উৎপাত করে, কিন্তু শিউলি মোটেই সেরকম নয়। সে ধৈর্য ধরে রঞ্জুর গল্প শুনে হাসি দুঃখ প্রকাশ করে। পৃথিবীর সব মানুষ যখন বল পয়েন্ট কলম দিয়ে লেখে তখন রঞ্জুর মা ফাউন্টেন পেন ছাড়া লিখেন না। নির্জন রাত, ছাদের পাশে কয়েকটা নারকেল গাছ, ছাদে এসে রঞ্জু শান্ত হলো, তৎক্ষণাৎ এক ধরনের শো শো আওয়াজ হলো। আলোচ্য গল্পের এসব ঘটনার সাথে বাস্তব ঘটনার মিল আছে। সর্বশেষ 19 নম্বর প্রশ্ন হচ্ছে রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল এবং অমিল কোথায়? রূপকথা এক ধরনের কল্পনা নির্ভর লেখা, তবে এর সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল যেমন আছে তেমনই অমিলও আছে। রূপকথার ঘটনা ও চরিত্র অতীতের, আধুনিক প্রযুক্তি আসার আগেরকার। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয় ও চরিত্র সময়ের বিচারে আধুনিক। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রসরতায় এর জন্ম। রূপকথায় যে রাজপুত্র, রাজকন্যা বা দৈত্য ডাইনি আমরা দেখতে পাই, বাস্তবের পৃথিবীতে তাদের দেখা যায় না। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মহাকাশের কাল্পনিক প্রাণী কিংবা রোবট নিয়ে যেসব গল্প তৈরি হয়েছে তার কিছু কিছু ভবিষ্যতে সত্যি হয়ে যাওয়া কিন্তু অসম্ভব নয়। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 113 পৃষ্ঠার বলিও লিখি আমরাও ক্র্যাব নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো, এই টপিকটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় 112 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।